আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে। এই পর্বে 9 নম্বর রুকুর 57 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। হে বিশ্বাসীগণ, পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে এবং সত্য অস্বীকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে, এই ধর্মটা আসলে কি? একটা সংজ্ঞা দেখি। আমরা প্রায় বলে থাকি এই কোরআনের এই আয়াতটা 30 নম্বর সূরা রুমের 30 নম্বর আয়াত। ধর্ম আসলে কি বুঝাচ্ছে, অতএব তোমরা সকল মিথ্যা পরিত্যাগ করে, সত্যিকারের আয়াতটা এরকম, অতএব তোমরা একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো, মিথ্যা থেকে দূরে থেকে, সত্যের পথে থেকে। আল্লাহ যে প্রকৃতিতে, অর্থাৎ মানুষ যেভাবে জন্মগ্রহণ করেছে, যে ফিতরাত বলে এটা, যে প্রকৃতিতে অর্থাৎ যে গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে, মানুষ সৃষ্টি করেছেন, সেই সৎ প্রকৃতির অনুসরণ করো। আল্লাহর সৃষ্ট এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না, খারাপ কাজ করো না, অন্যায় করো না, অবিচার করো না, ন্যায় বিচারে উপরে থেকো, সৎকর্ম করো, একক সৃষ্টিকর্তার উপরে সর্বতভাবে নির্ভর করে যেভাবে তোমাকে একেবারে শিশু অবস্থায়, পবিত্র অবস্থায় তৈরি করা হয়েছিল, সেটাকেই শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত রেখে চলো। এটাই ধর্ম। আল্লাহর এই সৃষ্ট প্রকৃতিকে, আল্লাহর সৃষ্ট এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না। এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান। কোরআনে বলছে এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এই ধর্মটাকে নিয়ে, এই চমৎকার প্রিন্সিপালটাকে নিয়ে সকলের জন্য শান্তি স্থাপন করো, সৎ পথে থাকো, এটা নিয়ে তারা হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে। পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে এবং সত্য অস্বীকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যাপারটা কিন্তু তাই। এই যে আমরা 51 নম্বর আয়াতে আলাপ করেছি একটা জায়গা, তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না। এটা কেন? কারণ তারা আন্তরিকভাবে এই জায়গাটা নিচ্ছে না, এই সততা। এই যে সত্য অস্বীকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ এই পথে তারা চলছে না। ধর্মের বিরুদ্ধে বিভিন্ন জিনিস তারা বানিয়ে ফেলছে, রিচুয়ালস করে ফেলছে। এই জায়গাটা শিখতে হবে, এই জায়গাটা জানতে হবে। এই কোরআনে বারবার আসছে, এই সূরাতেই এসেছে, তোমরা ভুলে গেছো তাওরাতের অংশ, ইনজিলের অংশ। এই জন্য তা শেষ পর্যন্ত এই কোরআনটাকে সবকিছু দিয়ে আনা হয়েছে সবার জন্য, মানব জাতির জন্য। আর সবসময় আল্লাহ সচেতন থেকো, ওই যে তাকওয়ার উপর, যে ধর্মের ব্যাপারটা বললো আল্লাহ, দূষিত বিকৃত করো না তোমার চালচলনকে। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে আল্লাহ সচেতন থেকো। 58 নম্বর আয়াত। আর যখন তোমরা সালাতের জন্য আহ্বান জানাও, আসো একসাথে মিলে আল্লাহর সাথে একত্রিত হওয়ার একটা সংযোগ সৃষ্টি করার অবস্থান সৃষ্টি করি, এবং সংযুক্ত হতে পারলে আমরা এই বিধান অনুযায়ী যা পড়ব, যা আলোচনা করব, তাই তো আমরা জীবনে পালন করব বলে আমরা তখন নিশ্চিত হতে পারবো। কিন্তু এই সংযোগ সৃষ্টি না হলে, সালাত অর্থাৎ এই কমিউনিকেশনটা না হলে, আল্লাহর সাথে যোগাযোগটা না হলে, এটা হবে না। এই সালাতের জন্য আহ্বান জানাও যখন তোমরা, তখন ওরা এই নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে। শিখবার কি আছে? আমাদের পূর্বপুরুষরা যা বলে গেছে তাই তো ধর্ম। ভুল ভাল মানুষের লেখা, মানুষের রচিত, মানুষের বলা, সৃষ্টিকর্তার নির্দেশনার বাইরে গিয়ে সেটাই ধর্ম বলে তারা বলে এদেরকে হাসি ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রুপ করে, যারা সত্যিকারের ধর্মের দিকে ডাকে বিশ্বাসীরা। এর কারণ হলো, আল্লাহ বলছেন, কারণ ওরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগেও অক্ষম এক সম্প্রদায়। তারা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারে না। সত্যিকারের ধর্ম আসলে কি? সততার পথে থাকা, ভালো কাজ করা, শান্তি সৃষ্টি করা, তারা বুঝে না। 59 নম্বর আয়াত। হে নবী বলো, হে কিতাবীগণ, আমরা শুধু আল্লাহতে বিশ্বাস করি, একক সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। কিতাবীদের বলতে বলছে অতীতের ধর্মগ্রন্থ মেনে যারা চলতো সেই সম্প্রদায়দেরকে, যে আমরা শুধু আল্লাহতে বিশ্বাস করি আমাদের নিকট প্রেরিত কিতাবে এবং অতীত প্রেরিত কিতাব সমূহে। কি চমৎকার ব্যাপার! এগুলো আসে অন্যান্য আয়াতে কোরআনে। আর এটাকেই তোমরা আমাদের দোষ মনে করে শত্রুতা করছো? আমরা তো তোমাদের কিতাব সমূহ বিশ্বাস করি এবং সেগুলোকেও মেনে চলি, কারণ
সেগুলোর মধ্যে তো ভালো জিনিসই ছিল। আল্লাহ বলছেন একেবারে সর্বতোভাবে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে এই তাওহীদের বাণী দিয়েছেন, ওগুলিকে সম্মান করো, কোরআনে বারবার বলা হচ্ছে। তাই আমাদের নিকট প্রেরিত কিতাবে এবং অতীতে প্রেরিত কিতাব সমূহে আমরা বিশ্বাস করি। আর এটাকেই তোমরা আমাদের দোষ মনে করে শত্রুতা করছো, আসলে তোমরা অধিকাংশই সত্য ত্যাগী। এটি আমরা দেখি সূরা ইমরানের 64 নম্বর আয়াতে। আসো আমরা কিতাবের অভিন্ন কথায় একমত হই। 29 নম্বর সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে দেখি তারা তোমাদের সাথে বিতর্ক করলে তাদের সাথে খারাপ ব্যবহার করো না, এমন ভাবে কথা বলো না, হার্ট হয়। কিন্তু তারা যদি খুব বাড়াবাড়ি করে, তোমাদের অত্যাচার করে, তাহলে শুধু বলবে আমরা তোমাদের উপর যা নাজিল হয়েছে, আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কিতাব সমূহ বিশ্বাস করি এবং আমাদের স্রষ্টা তোমাদের স্রষ্টা তো এক, আমরা সর্বতোভাবে সমর্পণ করেছি সৃষ্টিকর্তার কাছে। এই তো আমাদের রিলিজিয়ন, তোমাদেরও তাই রিলিজিয়ন ছিল, ভুলে গেলে তো হবে না। কি চমৎকার ব্যাপার! তাই তোমরা সত্য ত্যাগী হও না। আল্লাহ এখানে বলছেন আসলে ওরা অধিকাংশই সত্য ত্যাগী। 60 নম্বর আয়াতে নবী বলো, আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়েও নিকৃষ্ট পরিণতির শিকার হবে? আসলে যাদেরকে আল্লাহ লানত করেছেন, যাদের উপর তিনি অসন্তুষ্ট, তাদের তিনি বানরস্য করে পরিণত করেছেন। প্রকৃতিগত পরিবর্তন, আকৃতিগত পরিবর্তনই তৎকালীন একটা অবস্থান, এটা আসে, উপমা স্বরূপ আসে। বানরস্য করে পরিণত করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। অতীতের ব্যাপারটা কিভাবে করেছেন আল্লাহ জানেন, বাট এই ব্যাপারগুলো তখনকার প্রথাগত ভাবে ঘৃণিত ছিল, পরিণত করেছেন। তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, তাই তারা বানরের বংশধর হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্যপথ থেকে বিচ্যুত। অপশক্তির পূজারী, তোমরা অন্যায়কৃত ক্ষমতাবান মানুষকে মেনো না, মানুষকে প্রভু হিসেবে নিও না। ওই 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত। এবং তারপরে বলা হচ্ছে কোনো মানুষ না, কোনো খারাপ মানুষ না, কাউকেই না, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা, পশু পাখি, মূর্তি, যে কোনো কিছুকেই তোমরা মানবে না, কিন্তু একক সৃষ্টিকর্তা ছাড়া। অপশক্তির পূজারী হও না, সত্যপথ থেকে বিচ্যুত হও না। সত্যপথ খুব সহজ, সৎকর্ম করো একক এক শক্তিকে কেন্দ্র করে। 61 নম্বর আয়াত, ওরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা সত্যকে অস্বীকার করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসে আর সত্য অস্বীকারী রূপেই ফিরে যায়। ওদের মনের গোপন কথা আল্লাহ ভালোভাবেই জানেন। এই মুনাফিকরা এক এক সময় এক এক কথা বলে। 62 নম্বর আয়াত, ওদের অনেককেই তুমি দেখবে অন্যায় ও জুলুমবাজি এবং হারাম ভক্ষণে পরস্পর অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়। তারা তো অন্যায় করছে, ক্রমাগত জুলুমবাজি করছে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, হক্কুলিবাদকে নষ্ট করছে এবং হারাম ভক্ষণে, অসৎ সম্পদ অর্জন থেকে পৃথিবীর সমস্ত কিছু অন্যায়ভাবে, অন্যায্যভাবে মানুষের কাছে কেড়ে নিয়ে এই যে হারাম ভক্ষণে পরস্পর অসৎ প্রতিযোগিতায় লিপ্ত তারা দেখা যায়। আর এই কাজগুলি কতই না নিকৃষ্ট, তারা খুব অহংকারের সাথে করে। অহংকার এক সময় পতন ঘটে যায়। পৃথিবীতে প্রচুর উদাহরণ আছে, সাম্প্রতিক আমাদের দেশেও আছে, বিশ্বেও আছে। 63 নম্বর আয়াত, ওদের রাব্বানী ও পুরোহিতরা কেন ওদেরকে জুলুম থেকে বিরত থাকতে ও হারাম ভক্ষণ করতে নিষেধ করে না? ওরা যা করছে তাও কতই না নিকৃষ্ট। তখনকার পরিপ্রেক্ষিত ছিল, এখনো এই ধর্মটাকে ব্যবহার করে রাব্বানী এবং পুরোহিতরা বলে আমরা আল্লাহওয়ালা, পুরোহিত, আমাদেরকে মানো, আমরাই বুঝাই ধর্ম। আসলে তারা জুলুম করে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না, জুলুম থেকে বিরত থাকতেও বলে না। এটার অংশ হয়ে যায় তারা। ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। 64 নম্বর আয়াত, ইহুদিরা বলে আল্লাহর হাতে শিকল বাঁধা, আসলে ওদের হাতে শৃঙ্খলিত। লানত জর্জরিত ওদের প্রলাপের জন্য। বস্তুত আল্লাহর হাত সবসময় উন্মুক্ত, এটা তারা বুঝে না এবং তিনি যেভাবে ইচ্ছা দান করেন। আসল ঘটনা হচ্ছে, নবীকে বলছেন আল্লাহ, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার উপর কিতাব নাজিল হওয়ার কারণে
ওদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার ব্যাপারে একগুঁয়েমি বেড়ে যাবে এই কোরআন আসার ফলে তোমার উপর। এর শাস্তি স্বরূপ আমি ওদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী বিদ্বেষ ও শত্রুতা সঞ্চার করেছি। তবে ওরা যতবারই যুদ্ধের আগুন জ্বালাবে, আল্লাহ তা নিভিয়ে দেবেন। আসলে ওরা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন। এই আল্লাহর জমিনে যারা অশান্তি সৃষ্টি করবে, আল্লাহ সবাইকে অপছন্দ করেন। এটা চমৎকার একটা নীতিবোধের শিক্ষা, একটা প্রিন্সিপাল। ৬৫ নম্বর আয়াত, অবশ্য কিতাবীরা যদি অবাধ্যতা ত্যাগ করে বিশ্বাসী হয়ে আল্লাহর আনুগত্যের পথ অনুসরণ করত, তবে অবশ্যই আমি ওদের অতীতের পাপ মোচন করতাম এবং চির সুখময় জান্নাতে দাখিল করতাম। আল্লাহ সবসময় সুযোগ দিয়েছেন যে ফিরে আসো। কোরআনে আমরা আয়াতে দেখি ৩৯ নম্বর সূরা ৫৩ আয়াতে, তো তোমরা হতাশ হও না, অন্যায় করলে তোমাদের সুযোগ আছে। আবার কোরআনে সূরা আনফালের ৩৮ সহ বিভিন্ন জায়গায় দেখি তোমরা এটা পুনরাবৃত্তি করো না। এই সূরা মাইদা তো আমরা একটু আগে এটাকে দেখেছি যে এটা পুনরাবৃত্তি করো না, আবার করো না। এই আয়াতটা আমরা যখন পড়ি তখন আমাদের বুক কাঁপতে থাকে যে না, অন্যায় যদি হয়ে যায় সুযোগ আছে, কিন্তু আমরা এর পুনরাবৃত্তি করব না। এই জায়গাটি থেকে আমাদের শিক্ষা আছে এবং আমরা যেন এখান থেকে শিখে আমাদের জীবনে পালন করি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।